জোর যার মুল্লুক তার। আজকে ওয়াকফ বোর্ড যে পার্লামেন্টে পাশ হলো, আমরা আন্দোলনে নামবো, এতে কোনো সন্দেহ নেই। কৃষকরা যদি আন্দোলনে নেবে, তাদের জিনিস ফিরিয়ে নিতে পারে, আর আমরা কেন ফিরাতে পারবো না? ওয়াকফ সম্পত্তিটা মনে রাখবেন, কোনো সরকারের বাবার সম্পত্তি নেই। এটা হচ্ছে আমাদের বাবার সম্পত্তি, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি। অতএব এই সম্পত্তিকে মানে ধরে রাখার দায়িত্ব আমাদের। আজকে বিজেপি সরকার যেভাবে ক্ষমতায় এসে যে একটার পর একটা সংখ্যালঘু এই মুসলমানদের উপরে যে আক্রমণ করছে, হস্তক্ষেপ করছে, এইটা শুধু ভারতবর্ষের মানুষ নেই, সারা বিশ্বের মানুষ দেখছে। এটা আমাদের মাথা হ্যাট, এটা ভারতবাসী হয়ে আমাদের মাথা হ্যাট, আমাদের লজ্জা। আমাদের বাপ দাদুরা এই ওয়াকফ সম্পত্তি দান করেছে পিছিয়ে পড়া মুসলিমদের তুলে নিয়ে আসার জন্য, মুসলিমদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, মাদ্রাসা, মসজিদ সব জায়গাকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটা আমার হিন্দু ভাইরাও করেছে। দেবত্ব সম্পত্তি, তাদের দেবত্ব সম্পত্তি তাদের পূর্বপুরুষরা করেছে। তা কালকে যে রায় হয়েছে, এটা কালকে আমাদের একটা কালো দিন বলে আমরা চিহ্নিত করলাম, এবং আমাদের দুঃখের রায়। যারা মানুষ তাদের জন্য এটা দুঃখের রায় বলে মনে করি। তবে অনেকে হাসছে, দেখো বিজেপি কি করে দিল, ওয়াকফ সম্পত্তি এটাকে মানে হস্তক্ষেপ করলো, এটা সবাই অনেকে হাসছে। কিন্তু মনে রাখতে হবে, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে পড়ে গোবর হাসে। গোবর তখন বলে বলে ঘুঁটে তোরা একদিন আছে। শুধু একটু ওয়েট করুন, বুঝতে পারবেন। হুজুর, সংখ্যালঘুরা রাজ্য তথা গোটা ভারতবর্ষে এখনো কি ঘুমিয়ে আছে? যাদের ওয়াকফ সম্পত্তি সবচেয়ে বড় একটা শক্তিশালী একটা সম্পদ ছিল, সেটাও কিন্তু বিজেপি সরকার নিয়ে নিল। না, ঘুমিয়ে আছে কি না আছে একটু অপেক্ষা করতে হবে। কৃষকরা যদি তাদের অধিকার ছিনিয়ে নিতে পারে, আমরা কেন পারবো না? আমি একটা কথা বলছি, আপনি ফুরফুরা সাহেবদের কি আপনি যাই করুন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি দেশের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাকে সেই ক্ষমতা অর্জন করতে হবে। সেই ক্ষমতা অর্জন করে আপনাকে লড়তে হবে। আমি একা তো বললে হবে না, আপনি একা বললে হবে না, আমাদের ইউনিটি দরকার আছে। আজকে ওয়াকফ বিল পাস করলো আমাদের ইউনিটি না থাকার জন্য, একদম না থাকার জন্য। কিন্তু যারা বিরোধী, তারা তো সব সুযোগ ফায়দা নেবে। না না, তারা কিন্তু ওয়াকফ বোর্ডের পক্ষে ভোট দিয়েছে, যারা বিরোধী দল, হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আমরা আশা করেছিলাম ওই চন্দ্রবাবু নাইডু আর কি বলে নীতিশ কুমার, এরপর আশা করেছিলাম এরা হয়তো অন্তত সাচ্চা কথাটা বলবে, সত্য কথাটা বলবে। আমার মনে হয় নীতিশকে আর চন্দ্রবাবু নাইডুকে বলে যে টাকা নিবি না জেলে যাবি, উল্টোপাল্টা করবি সাবধান, টাকা নিবি, অর্থ নিবি না জেলে যাবি, সে ভয়ে তারা উল্টে দিয়েছে। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর এলাকার মুসলমানরা তারপরে জবাব দেবে। হুজুর, আমরা যেটা দেখলাম, একমাত্র বাংলা থেকে আমাদের শ্রীরামপুরে যিনি সাংসদ কল্যাণদাকে যেভাবে প্রতিবাদ করতে স্যালুট দেন, কিন্তু অন্য কোন সাংসদ স্যালুট দেন, কিন্তু অন্য কোন সাংসদকে সেইভাবে প্রতিবাদ করতে না। না, কল্যাণ ব্যানার্জির বুকে পাটা আছে, বাকি বাপের বেটা, বাকি সব পুতুল হয়ে গেছে। তো ওরা কথা বলবে কি, কথা বলার ক্ষমতা যেভাবে আমাদের যে বলে সেকেন্ড কমান্ডার অভিষেক ব্যানার্জিরও কিন্তু ভূমিকা আমরা দেখতে পেলাম না। আমি অভিষেক হয়ে বুঝিনি, আমি বাপের বেটা একটা ওয়াকফ সম্পত্তির ওয়াকফ বিলের বিরুদ্ধে কথা বলে গেছে, তার জন্য আমরা তাকে স্যালুট দিচ্ছি, সালাম দিচ্ছি। আর বাকি যারা চুপ মেরেছিল, ও চুপ করে থাকারই মাল ওরা। দেখ, এই সরকার তো ভূমিকা নিয়েছে একদম। হ্যাঁ, ওই 370 বেলায় যে ভূমিকা নিয়েছিল, বাংলার মানুষ খুব ক্ষুদ্র ছিল। কিন্তু এবারে পাস হয়নি। কিন্তু এই সরকার যে মানে আমাদের বিরোধী করেছে, ওয়াকফ বোর্ডের বিরোধী, তার জন্য সরকারকে ধন্যবাদ জানানো উচিত বলে আমি মনে করি। এই ওয়াকফ সম্পত্তি নিয়ে ফুরফুরা দরবার শরীফ কি পদক্ষেপ নেবে, পরবর্তী পদক্ষেপ ওয়েট করতে হবে। এই জাতিকে এই তুলতে গেলে আপনিও একা পারবেন না, আমিও একা পারবো না। এই জাতিকে টেনে তুলতে গেলে সবাইকে হাত লাগাতে হবে। অতএব ওয়াকফ বোর্ডের ওয়াকফ বিলের বিরুদ্ধে যে হস্তক্ষেপ করেছে,
সেটাকে ফের ফিরে নিয়ে আসতে গেলে শুধু আপনারা আমাদের হবে না, সারা ভারতবর্ষের মানুষকে হাত দিতে হবে। হুজুর এবার ওয়াকাফের সম্পদের তছলাস হবে, তছলাস হবে। আমাদের অধিকার কে নিচ্ছে? এই তো অধিকার। আপনার কথা বলা বন্ধ করে দেয়, দুদিন পরে দাঁড়ান না। আপনি পিচ্ছাপ কোথায় যাবেন না অর্ডার নিতে হবে। বাথরুমে যাবেন না অর্ডার নিতে হবে। বসে থাকবেন না দাঁড়িয়ে থাকবেন অর্ডার নিতে হবে। যাক, ক্ষমতা জোর একটা জিনিস মাথায় রাখতে হবে, এপার ভাঙে ওপার গড়ে, এপার ভাঙে ওপার গড়ে, সেই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দেখেন, মনে রাখবেন, বাদশাকে ফকির করে তিনি, আর ফকিরকে বাদশা করে তিনি।